গুড ইভিনিং গাইস। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ভাবছো হয়তো যে গুড ইভিনিং কেন বলছি। অ্যাকচুয়ালি আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, রাত্রে অনেক লেট করে শুয়েছি আমরা সবাই। তো মর্নিং উঠতে উঠতে অনেক লেট হয়েছে, তো ডাইরেক্ট নেক্সট ডেই আমরা ইভিনিংয়ে ডাইরেক্ট শ্যুট করছি ভিডিওটা। তো বোনের সাথে বের হয়েছি কিছু কেনাকাটা করার জন্য। ওর জন্য একটা মিনি ফ্রিজ মানে নেওয়া হয়েছে, মানে ইনস্ট্যান্ট নেওয়া হয়নি, জাস্ট পেমেন্ট করে দিয়েছি। কিছু একটা দেখে পছন্দ করে নেব, তারপরে এটা ওর রুমে শিফট করা হবে। ও বলছিল যে লাগবে না করে, বাট এখানে প্রচুর গরম, তো নিতে হবেই। তো চলো, মাও পছন্দ করছে, আমরা এখানে মিষ্টি ফিষ্টি কিছু একটা নিলাম। তারপর আমরা এসে পড়েছি লস্যি কিনে, লস্যি খাওয়ার জন্য। মুম্বাই এসেছি, লস্যি খাবো না এটা তো আর হতে পারে না। তারপর আমরা 5 জন ছিলাম, আমার 2 বোন, আমি, আমার মা আর আমার বর। তো আমরা 5 জন লস্যি নিলাম। আমি প্লেন লস্যিটা নিয়েছি, বোনে নিয়েছিল ম্যাঙ্গো লস্যি, আর বাকিরা নিয়েছিল মেবি, মনে হয়, আমি এক্স্যাক্টলি মনে নেই, কেসর বাদাম নিয়েছিল। তারপরে ওখান থেকে আমরা লস্যি নিয়ে ডাইরেক্টলি চলে গেছি লস্যি কিনে কুলফি নেওয়ার জন্য। তো আমি নিয়েছিলাম রাবড়ি কুলফি, আর বোন নিয়েছিল গুলকান্ড। অ্যান্ড গাইস, তারপরে আমরা গেছিলাম সরোবরে। তো ওখান থেকে আমরা কিছু রাত্রে ডিনারের জন্য খাওয়া প্যাক করে নিয়েছিলাম, বিকজ আমাদের ইচ্ছা করছিল না রুমে গিয়ে কিছু বানানোর জন্য। তো তারপরে চলো, সরোবর থেকে আমরা প্যাকিং করে খাওয়া ডাইরেক্টলি রুমে নিয়ে গেলাম। তো এখন বোনের রুমের দিক দিয়ে যাওয়া যাক, তারপরে তোমাদেরকে বোনের রুমটা একটু একটু করে দেখাচ্ছি। আর আরেকটা আমাদের লেট হওয়ার কারণ হয়েছে যে বোনে অফিস থেকে আস্তে আস্তে লেট করে দিয়েছিল, তো এই জন্য আমাদের মার্কেটিং করতে করতে একটু লেট হয়ে গেছে। তো এখানে ঢোকার সাথে সাথেই দেখো সাই বাবার একটা বিগ্রহ আছে। তো এখানে যাই হোক, সবাই প্রণাম করে যেতে পারবে, আসতে পারবে এটা। আর এখানে দেখো জয় শ্রীরাম লেখা আছে, আর এইটা দেখে খুবই ভালো লেগেছে। আর আমার বোন দেখো খুবই ক্যামেরা শায়, মানে ও ক্যামেরার দিক দিয়ে একদম আসতেই চায় না। আমি লুকিয়ে লুকিয়ে কিছু কিছু ক্লিপস নিয়েছি, জানি ও দেখলে খুব বকা দেবে আমাকে, বাট চলো এনিওয়েজ। তো এখন সাই বাবা যোনটা বিগ্রহ, ওইটার সাথেই আছে লিফট। তো লিফট এবার খুললো, এবার আমরা যাচ্ছি বোনের রুমে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও। অ্যান্ড গাইস, তোমাদেরকে কালকে বলছিলাম না যে বোনের রুমটা ট্যুর করাবো। অ্যাকচুয়ালি চলো দেখাচ্ছি। ওর সংসারটা অত বড় না, খুব ছোট সংসার, একাই থাকে যেহেতু। তো চলো ডাইরেক্ট বোনের রুমের ভিতরে যাওয়া যাক, গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হয়েছে ওর ফার্স্ট রুম। এখানে খুব বড় একটা উইন্ডো আছে, সাথে বেড আছে। আর এটা হয়েছে ছোট একটা কিচেন, ওর ছোট সংসার, ছোট মানুষ, ছোট কিচেন। আর এটা হয়েছে টয়লেট, আর এটা হয়েছে ওয়াশরুম, বাথরুম। আর এইদিকে আমার বরকে দেখো, ক্যামেরা দেখলে মানে খুব নাটক শুরু হয়ে যায়, আর নাটকের শেষ নেই মানে ওর। আর এইদিকে এবার দেখো যে আমাকে জল দিয়ে ছিটা দিচ্ছে, কি বলবো আর। এনিওয়েজ, তো গাইজ, আমি ভিডিওটা এবার এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। টিল দেন স্টে সেফ অ্যান্ড হ্যাপি।